এই বুকে লেখা আছে শুধু তোরই নাম, আমি তোমার প্রিয়তমা, তুমি আমার জান। হ্যাঁ, আনকে আপনি কি 3 নাম্বার ওয়াইফ হইতে চান নাকি? আমি তো এর যোগ্য না, তবু হ্যাঁ যদি করতে চাই আমি। ভালোবাসেন সাকিব খানকে? ভালোবাসেন? কতটুকু ভালোবাসেন বলেন তো, কতটুকু? অনেক, এতটুকু। প্রিয় দর্শক, ফাইনালি আমরা পেয়ে গেলাম সাকিব খানের 3 নাম্বার প্রেমিকা, অর্থাৎ ওয়াইফ। মানে ওয়াইফ না প্রেমিকা আমরা জানি না, এটা জানার জন্য আজকে আসছি। তো আপুর কাছে আসছি। আপুর নাম কি? করুণা। করুণা? জি। মানে কোন করুণা? ওই যে কয় বছর আগে যাইছিল ওইটা নাকি? জি না, আমার নাম। মানে আপনার নামই করুণা? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর। তো এই সেই আপুটা হচ্ছে শেরপুর থেকে আসছে। তো আপু কেন আসছেন একটু বলেন। আমি যে সাকিব খানের ইদিকা পালের সাথে একটা ছবি সিনেমা ছিল না, ওই মানে প্রিয়তমা গানটাই মানে আমি আমার মতো করে গামু, মানে মানে আপনি আপনার মতো করে গাবেন। আচ্ছা সেটা তো ঠিক আছে, মানে সাকিব খান আপনার কি হয় একটু বলেন তো। আমার কিছু লাগে না, সাকিব খান সবারই প্রিয়, আমারও প্রিয়। মানে আপনার কেমন প্রিয় একটু বলেন। সাকিব খানের দুইটা বলেন বলেন। এই হ্যাঁ বলেন। দুইটা ওয়াইফ আছে। হ্যাঁ, এই যে অপবিশ্বাস, বুবলি। হ্যাঁ, আনকে আপনি কি 3 নাম্বার ওয়াইফ হইতে চান নাকি? আমি তো এর যোগ্য না, তবু হ্যাঁ যদি করতে চাই আমি। ভালোবাসেন সাকিব খানকে? ভালোবাসেন? কতটুকু ভালোবাসেন বলেন তো, কতটুকু? অনেক, এতটুকু। কতটুকু? আচ্ছা এই মুহূর্তে ইনস্ট্যান্ট সাকিব খান যদি আইসা বলে যে করুণা তুমি আমায় ধরো না, না না মানে যদি আইসা বলে যে করুণা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তখন আপনি কি করবেন? তখন আমি আর কি করবো, আমি সবকিছু ছাইরা তার কাছে যাবো। মানে কি কি ছাইরা যাবেন? সব যা আছে সব। যেমন যেমন মানে আমার যত আছে সব ছেড়ে আমি। মানে কি আছে আপনার? কি আছে? যাই আছে। সয় সম্পত্তি আছে আপনার? না, কিছু নাই। তাহলে কি ছাইরা যাবেন একটু কোন? আচ্ছা তো এখন আপনি গান শোনাইবেন না সাকিব খানকে, মানে মানে ওই যে প্রপোজ করার জন্য নাকি ইমপ্রেস করার জন্য গান গাইবেন? তো দর্শক, এই যে করুণা উনি কিন্তু সাকিব খানকে ইমপ্রেস করার জন্য গান গাইবে। গানটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই গানটা শেয়ার করবেন, আর গানটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আপু কথা পরে বলবো, আগে গান শুনবো, শোনেন। এই বুকে লেখা আছে শুধু তোরই নাম, এই বুকে লেখা আছে শুধু তোরই নাম, আমি তোমার প্রিয়তমা, তুমি আমার জান, আমি তোমার প্রিয়তমা, তুমি আমার জান। নীল আকাশে নিচে আমি তোমার নীলিমা, নীল আকাশে নিচে আমি তোমার নীলিমা, বলবো আমি তোমার ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। যতনে বাঁধিব আমি তোর আমার সংসার, ভাঙবে না কোনো দিন তোর আমার বিশ্বাস, রাখিব মনের ঘরে হব এক নিঃশ্বাস, তুমি আমি পাশাপাশি চলব 12 মাস। নীল আকাশে নিচে আমি তোমার নীলিমা, নীল আকাশে নিচে আমি তোমার নীলিমা, বলবো আমি তোমার ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। বাহ বাহ বাহ, চমৎকার গেয়েছেন আপনি। আপনার গান শুনে তো সাকিব খান তো মানে পাগল হবেই, সঙ্গে হচ্ছে অপবিশ্বাস, বুবলি, এরাও পাগল হয়ে যাবে। তো এই যে গানটা গাইলেন, এটা সম্ভবত হচ্ছে যে প্রিয়তমা গানটাকে আপনি আপনার মতো করে গাইছেন, তাই না? আচ্ছা, এই গানটা লিখতে কতদিন সময় লাগছে? সেটা কি আপনি লিখছেন? জি আমি লিখছি, যখন আমি অবসর পাইছি তখন আমার একটু করে মনে হয়েছে, তখনকার মানে লেখছি। আর বিশেষ করে একটা ভাইয়া আছে, তখন এর সাথে আমার এই গানটা ডুয়েট করার কথা ছিল, মানে টাকা পয়সা সমস্যায় ডুয়েট করা হয় নাই। মানে যখন এই গানটা ভাইরাল অনেক তখন। হ্যাঁ। আচ্ছা এখন ধরেন আপনি যে গানটা গাইছেন, এরকম যদি কোন একটা গান আপনি সাকিব খানের সিনেমায় গাইতে পারেন তাহলে কেমন হবে? আমার জীবন ধন্য হয়ে যাবে। ধন্য হয়ে যাবে।
তো প্রিয় দর্শক, আপনারা যদি ওনার গানটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই গানটা শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই বোনটা তার জীবনের ইচ্ছাটা সে পূরণ হবে, সে হয়তো কোনো শাকিব খানের কোনো সিনেমায় সে গান গাইতে পারবে। আর ওনার গানটা কেমন হয়েছে গানটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার একটা সুযোগ দিলে আমি অবশ্যই সিনেমার গান করতে পারবেন। জি, আর সুযোগ দিলে তো সিনেমায় অভিনয় করতে পারবেন। জি, করতে পারবেন। হ্যাঁ, শাকিব খানের নায়িকা হইতে পারবেন না? জি জি। আচ্ছা, শাকিব খানের শোনেন একটা কথা বলি, মানুষের ইচ্ছে এবং স্বপ্ন কিন্তু সব সময় থাকে। তো এই আপুর ইচ্ছে, তো আপনারা একটু চাইলে একটু পূরণ করে দিতেও পারেন। ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। তো আপু কিছু বলার আছে আপনার? আমার বলার আছে সবাই আমারে সাপোর্ট করেন। সাপোর্ট করতে তার টাকা পয়সা লাগে না, সবাই আমারে সাপোর্ট করেন, আমি জানি অনেক বড় হইতে পারি।